জেনা যদি করেন, জেনা জেনা আপনার বাবায় আপনারে জন্ম দিয়া ভুল করছে, আপনার মায়ে 9 মাস গর্ভে ধারণ কইরা 2.5 বছর দুধ খাওয়াইয়া ভুল করছে, এই অপদার্থ সন্তান হইয়া আপনি জেনা করলেন, জেনা করলেন, আপনি জেনাকার, আপনি আল্লাহ লানত বান্দা। এই জেনাকারটা, এই শয়তানটাও যদি জেনা কইরা ফেলে তো ওর উপরে গোসল ফরজ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস এমন রেখেছেন যে 3টা জিনিস কেউ পালন করে তো আমি নবী তাকে বন্ধু বানায় নেই, আর যে এই 3টা জিনিসের অবমাননা করে, এই 3টা জিনিসের পালন করে না, আমি নবী তার শত্রু হইয়া যাই। 3টা জিনিস কি কি? 1 নাম্বার হইল ফরজ নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হচ্ছে ফরজ গোসল। কেন ফরজ গোসল আনলেন? আমাদের যে অবস্থা, আমরা ফরজ গোসল কি সেটাই বুঝি না, ফরজ গোসলের পরে আমাদের কি করতে হবে সেটাই বুঝি না, ফরজ গোসল কেমনে করতে হয় সেটাই বুঝি না। রাতের বেলা ঘুমাইলাম, বিবিকে নিয়ে ঘুমাইলাম, ফজরের নামাজ তো পড়লামই না, 10টার সময় উঠলাম, কাজে গেলাম, নাস্তা খাইলাম, জোহরের নামাজের পরে গিয়া গোসলে গেলাম, গোসল করলাম, চলে আসলাম, কিন্তু আপনি গোসলটা কি করলেন সেটাই জানেন না। ফরজ গোসল এমন একটা কঠোরতার গোসল, আপনার উপরে যদি গোসল ফরজ হয়ে যায় আর আপনি যদি নিয়ত না করেন যে আমি ফরজ গোসলের নিয়ত করতেছি, তাহলে আপনি যত ইবাদতই করেন আপনার ইবাদত কবুলই হবে না, অর্থাৎ আপনার শরীর পবিত্রই হয়নি। ফরজ গোসলটা হচ্ছে এমন যে আপনি জুমার দিন নামাজ পড়তে আসছেন, গোসল করবেন সুন্নত গোসলের নিয়ত, আপনি নিয়ত করলেন না, গোসল করলেন, সমস্যা নাই। আপনি 5 ওয়াক্ত নামাজে আসছেন, গোসল করলেন, মুস্তাহাব গোসলের নিয়ত করলেন না, নিয়ত করলেন না, গোসল শরীরে পানি ঢাললেন, চলে আসলেন, সমস্যা নাই। আপনি ঈদের নামাজ পড়তে যাবেন, সুন্নত গোসলের নিয়ত করলেন, গোসলের নিয়ত করেন নাই, সুন্নত গোসলের নিয়ত করেন নাই, এমনি গোসল করছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার উপরে যদি গোসল ফরজ হয়ে যায় আর আপনি যদি বলেন গোসলের টাইমে যদি মনে মনেও না বলেন বা এই নিয়ত না করেন যে আমি ফরজ গোসলের নিয়ত করতেছি, তাহলে আপনার গোসল হয় নাই, আপনি অপবিত্র। আপনি যদি নামাজে আসেন আপনার নামাজ হবে না, আপনি কোরআনকে স্পর্শ করতে পারবেন না, আপনি কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন না। কারণ কি? আপনি এখনো পবিত্রই হন নাই। বুঝাইতে পারছি আপনাদেরকে? ফরজ গোসলটা হচ্ছে এমন একটা জিনিস, আমরা ফরজ গোসল বুঝবো কেমন? আমরা তো নামাজেই পড়ি না। আরে ভাই, নামাজের কথা মুসলমানকে কেন বলতে হবে? নামাজের কথা একজন মুসলমানকে কেন বলতে হবে যে ভাই নামাজ পড়েন? তাহলে আপনি মুসলমান কিসের? আপনি যদি মুসলমান তো আপনি নামাজের কথা কেন শুনবেন?